পালিয়ে থেকে আন্দোলন সফল করলেন। এই কথাগুলো বললেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলুন কথাগুলো শুনি, ভিডিওটা শেয়ার করি। যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনোদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3 তারিখ 4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এই মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করি, তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 450 বেশি। শুনলেন তো বন্ধুরা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যেকটা কথা শুনছেন এবং শুনছি। সত্যি খুব সুন্দর কথা বললেন উনি। ওনার প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে। কথাগুলো আমার ভালো লেগেছে। জানি না আপনাদের মতামত কি, আপনাদের কেমন লেগেছে বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যত দ্রুত পারেন শেয়ার করবেন।